তাই সেদিন ওই গঙ্গার ঘাটে যারা রঘুদাসের কীর্তনটাকে বন্ধ করতে এসেছিলেন তাদের উদ্দেশ্যে হাত দুটো জড়ো করে চোখের জলে বুক ভাসিয়ে শুধু একটা কথা বললেন, তোমরা বলো না ভুলিতে আমারও জীবনে ও মায়েরা কি করে ভুলে যাব বলতে পারেন? আমি কি করে ভুলে যাই সেই ছোট্টবেলা থেকে আমি তো ওর চরণকে আশ্রয় করেছি। আমি কি করে ভুলে যাই? মধুমাখা হরি তোমরা বলো না ভুলিতে আমারও জীবনে মধুমাখা হরি নাম হরি ধ্যান হরি জ্ঞান এই হরি হরি ধ্যান হরি জ্ঞান এই হরি যেন প্রাণ হরি ধ্যান হরি জ্ঞান এই হরি হরি ধ্যান হরি জ্ঞান এই হরি যেন প্রাণ এই ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা আজ থেকে 2 বছর আগে এই হরিবাসরে দাঁড়িয়ে কীর্তন করার মতো ক্ষমতা আমি হারিয়ে ফেলেছিলাম মা। সেদিন আমার মা আমার চোখের জল মুছিয়ে দিয়ে বলেছিলেন, কাঁদছিস কেন বাবা, কাঁদছিস কেন? আমি তোকে আশীর্বাদ করি, ওরে আমি তোর মা হয়ে তোকে আশীর্বাদ করি বাবা, ভগবানের ইচ্ছাই তুই আবার ফিরে আয়। সত্যিই তাই, আমি আমার মায়ের করুণায় আমার ভগবানের ইচ্ছায় আপনাদের চরণে আবার আমি ফিরে এসেছি। তাই তো প্রত্যেকটা হরিবাসরে আপনাদের চরণ ধরে মাথায় নিয়ে আমি শুধু একটা কথা বলি মা, আমি শুধু একটা কথা বলি, তোমাদের ভালোবাসা মরণের পার থেকে ফিরায়ে এনেছে রে। তোমরা আমার গান
কতখানি ভালোবাসো বুঝেছি নতুন করে, তোমাদের ভালোবাসা মরণের পার ফিরায় এনেছে মনে। ধন্যবাদ দেব আমি নেই তার ভাষা, তোমাদের বুক ভরা এই ভালোবাসা। ধন্যবাদ দেব আমি নেই তার ভাষা, তোমাদের বুক ভরা এই ভালোবাসা। তোমাদের শোনাতে পারি গো যেন গান সারাটা জীবন ধরে। তোমরা কতখানি ভালোবাসো বুঝেছি নতুন করে, তোমাদের ভালোবাসা মরণের পার থেকে ফিরায় এনেছো মোরে। তোমাদের ভালোবাসা মরণের পার ফিরায় এনেছো মোরে। তোমাদের ভালোবাসা মরণের পার থেকে ফিরায় এনেছো মোরে। এই যে কি বলি, এই যে তুমি চলে যাচ্ছ নাকি? না না, আপনাকে নয়, রঘুদাস তো কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। বলে এই যে রঘুদাস, তুমি যে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছ গান গাইতে গাইতে, মায়ের সৎকারটা কে করবে? বলে যে ছেলে মা বেঁচে থাকতে মাকে খেতে দিল না, মায়ের মুখে জল দিল না, মৃত্যুর সময় মায়ের পাশে দাঁড়ালো না, সেই মা যখন মরে গেল, মোটা গোড়ের মালা এনে মায়ের গলায় পরিয়ে দিলেই কি মাকে শ্রদ্ধা জ্ঞাপন হয়ে গেল? মাকে যথার্থ সম্মান জানানো হয়ে গেল? তাহলে যে মা এতদিন বেঁচে ছিল, কীর্তন শুনিয়েছি, হরিনাম শুনিয়েছি, এখন নিয়ম ওই দেহটাকে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে ছাই করে দিতে হয়। এটা হিন্দু সনাতন ধর্মের নিয়ম। মুসলিমরা কি করে বাবা? কবর দেন। বৈষ্ণবরা কি করেন? সমাধি দেন। এটা দেহের সৎকার, মানবের নয়। মানবের সৎকার শ্রাদ্ধ তখনই হয়ে যায় মানুষ যখন জীবিত অবস্থায় সৎকর্ম করে, পবিত্র কর্ম করে। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মানুষের শ্রাদ্ধ মৃত্যুর পরে নয়, মরার আগে। যা করবেন মরার আগে করবেন। কারণ আপনার মৃত্যুর পর যদি ওই কুলে কোনো বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ না করে, যাত্রার হাতের পিণ্ড তো আপনার কাজ দেবে না। তাই যা করবেন মরার পরে নয়, মরার আগে করবেন। তাই গৌড়ে প্রেমানন্দে হরি হরি হরি। দেখ, আপনারা তো এত রাত্রি জেগে কীর্তন আস্বাদন করছেন, কিন্তু এই জগতে কিছু কিছু মানুষ আছে জানেন তো, এই যে উমেশ বাবু কীর্তন করছেন, করবেন আস্তে আস্তে করবেন, যেন আমাদের ঘুম না ভাঙে। ঠিক আছে। শালার বেটা শালারা সারা রাত্রি জেগে আমরা ওই সারাদিন কাজকর্ম করে ঘুমোতে পারি না, আর রাত্রিবেলা ঢিপটিপ ঢিপটিপ করে খোল বাজানো হচ্ছে, খোল টোল ভেঙে দেবো একদম। মানে আমাদের উপরে অনেকে রাগ আছে জানেন তো, এই রাত্রি যে কীর্তন টীর্তন করি তো, যারা একটু ওই কি বলে কীর্তন আস্বাদন করে না, তারা একটু রেগে যায়, বলে খোল টোল ভেঙে দেবো একদম। আমি মনে করি হে ভগবান, এদের জীবনে কি কখনো খোল করতাল লাগবে না? এখন তাদের বাড়ির লোক যখন মরে যায় আমার বাড়িতে আসে, এই যে উমেশ বাবু কি হয়েছে, একটু শ্মশানে যেতে হবে, খোল করতালটা নিন। কি হলো, কি কে মারা গেল? বলে ওই তো উনি মারা গেছে। উনি মানে কে? যিনি খোল ভাঙার দলে ছিল। বলে হ্যাঁ। তো আমি বলি কি, এখন আর খোল করতাল বাজিয়ে শ্মশানে নিয়ে গিয়ে কি হবে? না, তবু হিন্দু সনাতন ধর্মের নিয়ম তো, শ্মশানে যাওয়ার সময় মৃতদেহটাকে নিয়ে একটু খোল করতাল বাজাতে হয়।
আমি বলি কি মা, যদি বেঁচে থাকতে থাকতো ওর দেহ খোলটাকে বাজাতো, ওর কাজ হতো। কিন্তু এখন কাজ হবে মা, যারা মাথায় করে নিয়ে যাচ্ছে তাদের কাজ হচ্ছে। বলো হরি বলো হরি বলো হরি। যে বেটা বাঁশের খাটিয়ায় শুয়ে আছে সে বলতে পারবে? এরা যত বলে বলো হরি, সে বেটা বাঁশের খাটিয়ায় শুয়ে শুয়ে বলবো না, বলো হরি বলবো না, বলো হরি বলবো না, বলো হরি। বলবো না। এখন এরা বেঁচে থাকতে থাকতে হয়নি, বাঁশের খাটিয়ায় শুয়ে শুয়ে আর হয়? এখনো এই জগতে আমরা যারা বেঁচে আছি, শুনে রেখে দিন, আমাদের সবার উচিত সৎসঙ্গ করা, সাধু সঙ্গ করা, যা ভগবানের লক্ষ্যে পৌঁছে দেয়। তাই তোমরা 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 আমার মায়ের দেহটাকে নিয়ে গিয়ে শ্মশানে পুড়িয়ে ছাই করে দাও। আমার অনেক দিনের ইচ্ছা, আমি পুরীধাম যাব, জগন্নাথকে দর্শন করতে। আমার যখন কেউ নেই, বাবা তো আগে মারা গেছে, মা তো সবে মারা গেল, তবে যাই বলো তাই বলো, পাশের বন্ধু হিসাবে একজনকে পেয়েছিলাম জানেন তো, মানে আমি বিয়ে করেছিলাম গো। আমার স্ত্রীর নাম হচ্ছে অন্নপূর্ণা। কিন্তু আমার দুর্ভাগ্য, আমার স্ত্রীকে আমার শ্বশুর মশাই জোর করে আমার কাছ থেকে নিয়ে গিয়ে তার বাপের বাড়িতে আটকে রেখেছে। এটাই আমার কাছে দুঃখের কারণ। বলে মরণ জ্বালা। বৃদ্ধা মা মরে গেলে দুঃখ নেই, বইয়ের জন্য যত দুঃখ। তুমি কি বউ পাগলা? বলে বলতে পারেন। পাগল মানুষ কিসে হয়? একটা জিনিসের উপরে প্রবল আসক্তি চাপলে তবেই তাকে পাগল বলা হয়। কেউ যদি বেশি খেতে ভালোবাসে, খাওয়ার পাগল। কেউ যদি বেশি খেলাধুলা করে, খেলাধুলার পাগল। কেউ যদি রাত্রি জেগে পড়াশোনা করে, পড়াশোনার পাগল। আবার কেউ যদি হরিবাসর থেকে হরিবাসরে ঘুরে ঘুরে হরিনাম শুনে বেড়ায়, হরিনামের পাগল। একটা কথা জানবেন বাবারা, এ জগতের সমস্ত পাগলের নরক যন্ত্রণা আছে, কিন্তু হরিনামের পাগলের কোন নরক যন্ত্রণা নেই। বলুন জগন্নাথ দেব কি জয়, প্রভু বলদেব কি জয়, মাতা সুভদ্রা কি জয়। আপনাদের হয়েছে কি জয়? কি হয়েছে? জয় জয়। আর একটু জোর হবে না? হ্যাঁ, বলে চিৎকার করলে কি ভগবানকে পাওয়া যায়? না, প্রাণ খুলে ডাকলে তবেই ভগবানকে পাওয়া যায়। আর প্রাণে যতক্ষণ পেঁয়াজ থাকবে, ওই জন্য মহাপ্রভু প্রথা এনেছিলেন উচ্চই স্বরে হরিধ্বনি দেওয়া। আবার অনেকে আমার সঙ্গে ঝগড়া করেন জানেন তো বাবা, এই যে উমেশ বাবু আপনার কীর্তন শুনতে আপনার সামনে কি বসবো? আপনার সামনে বসলেই শুধু হাত তোলো, হরিধ্বনি দাও, হুলুধ্বনি দাও, জয়। কেন মনে মনে বললে হয় না? আমি বলি কেন হবে না? আপনি মনে মনে বলুন, মৌন আর কি। এতে নিজের হবে, কিন্তু উচ্চ স্বরে বললে নিজের তো হবে। স্থাবর জঙ্গম কীট পতঙ্গ পশু পক্ষী, শুধু তাই নয়, যারা আত্মীয় বাড়িতে এসে হরিনামকে কেন্দ্র করে জম্মের গেলে জম্মের ঘুমোচ্ছে বাড়িতে, এখানে হরিধ্বনি দিলে একই সঙ্গে তাদেরও হয়ে যাবে। নিতাই গৌড় প্রেমানন্দে হরি হরি হরি। আমি যে কথা বলছিলাম, স্ত্রীর জন্য কাঁদছিল। সাধুরা বিয়ে করতে চায় না, মেয়েরা কাছে এলো তাদের প্রণাম গ্রহণ করতে চায় না, কারণ মেয়েদের বা মায়েদেরকে মায়াময়ী বলা হয়েছে। আপনাদের স্পর্শ নাকি সাধুর ঈশ্বরকে ভুলে যেতে হয়। তবে সব মায়েদের কথা বলছি না মা, যারা শ্রী গুরুর চরণকে আশ্রয় করে সংসারের পথে ভজনের পথে আছে, তাদের কথা আলাদা। কিন্তু কিছু কিছু মায়েরা আছে জানেন তো, যারা স্বামীকে এই সাধন ভজনের পথ থেকে নিয়ে গিয়ে সংসারের পথে বাঁধতে চায়। আমি সেই সমস্ত মায়েদের কথা বলছি। এই যে রঘুদাস এমন একজন রমণীকে পত্নী রূপে লাভ করেছে, যখন রাত্রে শয়ন করত রঘুদাস চরণ চাপত, যেটা লক্ষ্মী দেবী নারায়ণের চরণ সেবা করত গো। ও মায়েরা, নারী ধর্ম হলো এটাই জানেন তো, একটা বিবাহিতা রমণীর কাছে তার ভগবান ভগবান কেউ নেই, তার দেবতার দেবতা হলো পতি দেবতা। তাই প্রত্যেক দিন রঘুদাস যখন ঘুমতো, স্বামীর চরণে চরণ চাপত, চোখের জল পড়তো স্বামীর চরণে। একে অন্নপূর্ণা, তুমি কাঁদছো অন্নপূর্ণা? তোমার কি কিছু চাওয়ার আছে? না স্বামী, আমার কিচ্ছু চাওয়ার নেই। তুমিই তো আমার চাওয়া, তুমিই তো আমার পাওয়া, তুমিই তোমার ধ্যান, তুমি তোমার জ্ঞান,
তুমিই তোমার জীবন মরণ। স্বামী গো, এমনি করে তোমার চরণ সেবা করে চোখের জলে বুক ভাসিয়ে আমি শুধু একটা কথা বলবো, প্রাণ হৃদি ভূষণ তুমি তোমার সব, হৃদয় রতন তুমি আমার মরণ। আমার অন্তরে বাহিরে নিরখি তোমারে কোনো মাঝে অন্তর আমি প্রাণ রমণ বিভূষণ হৃদয় রতন অন্তরে বাহিরে নিরখি তোমারে কোনো মাঝে অন্তর স্বামী, গঙ্গার ঘাটে মাঠে কত মানুষকে তুমি হরি কথা শোনাও, আমি কি তোমার কেউ না? আমাকে একটু হরি কথা শোনাবে? অন্নপূর্ণা, এই রাত্রিকালে তুমি হরি কথা শুনবে, তুমি ঘুমাবে না? স্বামী গো, আধো জন্ম নিদে গোয়াইনি জরা শিশু কতদিন গেলা রমণী রঙ্গ রসে নিধুমনে জাগ্রহ তোহে ভজহ কুণ্ডালা। ও মায়েরা, মানুষ দিনের বেলা যে কাজ করে ভগবানের সেবায় লাগে না, রাত্রি কালটা যদি ঘুমিয়ে কাটিয়ে দেবে, হরি ভজন কবে হবে? হরি নাম কখন হবে? জানো স্বামী, তোমার মন থেকে কৃষ্ণ নাম শুনতে আমার যে বড় ভালো লাগে, বড় মধুর কণ্ঠস্বর তোমার। তোমার ওই মধুর কণ্ঠে কৃষ্ণ নাম শুনতে আমার যে বড় স্বাদ। এই রাত্রিকালে তুমি আমাকে ছেড়ে চলে গেলে, এমন মধুর করে কৃষ্ণ নাম হরি নাম আমাকে কে শোনাবে বলতে পারো? স্বামী, তুমি সত্যি চলে যাবে? ও মায়েরা, ওই রাত্রিকালে প্রতিভক্তি পরায়ণ স্ত্রী অন্নপূর্ণাকে সংসারে রেখে জগন্নাথকে দর্শন করার উদ্দেশ্যে ওই রাত্রিকালে শুরু করলেন পুরী ধামের উদ্দেশ্যে যাত্রা। বলুন প্রভু জগন্নাথ দেব কি, প্রভু বলদেব কি, মাতা সুভদ্রা কি, বলুন রাধা রমন কি, আর একটু জোর হবে কি? কি হয়েছে? কি হয়েছে আপনাদের? না না, আপনাদের কি, আপনারা কি আমার সঙ্গে পুরী ধামে যাবেন? যাবেন? জগন্নাথকে দর্শন করতে যাবেন? কই কারা যাবেন একবার হাত তুলে দেখান তো, দেখে আমি সবাইকে নিয়ে যাব। সবাই তো যাই হোক, আপনারা যখন হাত তুলেছেন আপনারা নিশ্চয়ই যাবেন। তবে একটা কথা বলি মা, আমার তো আগেই রিজার্ভেশন করা আছে, আমি এগিয়ে যাচ্ছি, আপনারা আমার পিছনে পিছনে স্টেশনে এসে রিজার্ভেশন করুন, সোজা পুরীধাম চলে আসুন, মন্দিরে আমি থাকবো, মন্দিরে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। তাহলে আমি এগিয়ে চলি। এগিয়ে চললেন শ্রীক্ষেত্র পুরীধাম। কৃষ্ণ বলে দুটি বাঘু
চলো চলে বলে দুটি বাহু তুলে চলো চলে